তো নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি এমন একটি টপিক আপনাদের সামনে তুলে ধরছি, যা হলো প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার আমার বাংলা হলো মৌলিক সংখ্যা। তো প্রাইম নাম্বার আমরা সিটেটে প্রত্যেক পরীক্ষায় 2 মার্ক কমনই দেখতে পাই প্রাইম নাম্বার। তো আজ আমি প্রাইম নাম্বারের বিষয়ে অনেক কিছু কনসেপ্ট ওয়াইজ ডিসকাস করব, যা আপনারা সহজেই প্রাইম নাম্বার বুঝতে পারবেন। প্রাইম নাম্বার কিভাবে থাকে, বা যদি কোনো প্রাইম নাম্বারের বিষয়ে যদি কোনো কোয়েকশনে দেখতে পান, তখন সেগুলি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আজ এই কনসেপ্ট আলোচনা। তো প্রথমে বলি প্রাইম নাম্বার। প্রাইম নাম্বারটা কি? যে সংখ্যার কেবলমাত্র কি দুইটি গুণনখণ্ড বা অনলি কি থাকে, অনলি 2 ফ্যাক্টর। প্রাইম নাম্বার কি? অনলি 2 ফ্যাক্টর থাকে, মানে উৎপাদক কেবল দুটি। আমরা এভাবে বাংলায় বলতে পারি যে সংখ্যার উৎপাদক কেবল দুটি, এক এবং সে নিজেই। মানে কি, যদি আমরা বলি 3, তখন সেটা কি হবে? সেটা হবে 1 দিয়ে, নয়তো 1 দিয়ে নয়তো 3 দিয়ে, মানে 1 দিয়ে ভাগ যাবে, আর কি দিয়ে যাবে? 3। তো তার উৎপাদক কেবল কি? দুটি। এটি হলো একটি উৎপাদক, আর এটি হলো এটি তার উৎপাদক। তো আমি কি বলেছি, যে সংখ্যার উৎপাদক কেবল দুটি, এক এবং সে নিজে। তো নিজ বলে একটা আমরা পেয়ে গেছি 1, এবং 3 উৎপাদক কি? 3, সে নিজে। এটাও 3, এটাও 3। তো আমরা 1 এবং সে নিজে, তখন সেটিকে কি বলা হয়? প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। আবারও বলি, যে সংখ্যার উৎপাদক কেবল দুটি, এক এবং সে নিজে যে সংখ্যাটি, সেই সংখ্যাটিকে কি বলা হয়? মৌলিক সংখ্যা বলা হয়। আর এই প্রাইম নাম্বারের যদি আমি বলি যে কতটি প্রাইম নাম্বার আছে, সেটি কি বলতে পারবে কতটি প্রাইম নাম্বার আছে? না, সেটিকে গুণন করা যায় না। এটি অপরিমিত রূপে অনেক থাকে। প্রাইম নাম্বারের কোনো শেষ নেই। যেভাবে সংখ্যার কোনো শেষ নেই, সেভাবেই কি আমাদের প্রাইম নাম্বারের কোনো শেষ নাই। প্রাইম নাম্বার অপরিমিত রূপে থাকে, যেটাকে আমরা গুণে শেষ করতে পারবো না। এবার বলি প্রাইম নাম্বার কি কি? প্রাইম নাম্বার, তো প্রাইম নাম্বারটা আমরা কিভাবে বের করব? আবারও আমি কনসেপ্ট দিয়ে খুব ভালো করে বুঝিয়ে দিই প্রাইম নাম্বার কিভাবে আমরা বের করতে পারি। আমি যে বলেছিলাম যে 1 এবং সে নিজে, সেই সংখ্যাটিকে প্রাইম নাম্বার বলে, সেটা আমি ভালো করে কনসেপ্টলি বুঝিয়ে দিই। এখানে লিখে দিলাম 1 2 3 4 5 6 7, তারপর 8 9 and 10। আচ্ছা, 10টা না লিখলেই চলবে। তো প্রথমে বলে 1 এর আমরা উৎপাদক কয়টি পাবো বল? 1 কে আমরা কি দিয়ে ভাগ করতে পারবো? 1 দিয়ে শুধু 1 কেই করতে পারবো। তো 1 ইজ নট প্রাইম নাম্বার। 1 আমাদের কোনো মৌলিক সংখ্যাই নয়, আবার কোনো যৌগিক সংখ্যা নয়। 1 আমাদের মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যা নয়। এটা কিন্তু মাথায় রাখবে, এটা আমাদের অনেকবার কোয়েকশন এসে গেছে যে 1টা মৌলিক সংখ্যা, আবার 1টা বলেছে যৌগিক সংখ্যা। না, 1টা মৌলিক সংখ্যাও নয়, 1টা যৌগিক সংখ্যাও নয়। এবার দেখো 2 কে আমরা কিভাবে উৎপাদক বের করতে পারি? 2 কে আমরা একটি পাবো 1, মানে 2 একে 2, আর আরেকটি পাবো কি? 2 একে 2। তো এটি কয়টি পেলাম আমরা? উৎপাদক পেলাম 2টি। যেমন কি, একটি পেলাম 1, আর এবং একটি সে নিজে। তো এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো মৌলিক সংখ্যা। 2টা কি হলো আমাদের মৌলিক সংখ্যা। কারণ কি, সে 1-এর দ্বারা ভাগ হয় এবং সে নিজের দ্বারা ভাগ হয়, আর কোনো সংখ্যার দ্বারা ভাগ হয় না। এবার 3 কে দেখি আমরা কয়টি। 3 কে সেম, 1-এর দ্বারা ভাগ হয়, আর এবং সে নিজের দ্বারা ভাগ হয়। তো এখানে পেলাম আমরা 3। তারপর যদি দেখি 4 কে আমরা কিভাবে পাবো?
একবার পাবো 4 একে 4, আর আরো একবার কিভাবে পাবো 2 দুগুণে 4। তো এটা কি, এটা আমাদের কি মৌলিক সংখ্যা হবে? না, এটা মৌলিক সংখ্যা হবে না। কারণ কি, তার উৎপাদক কয়টি বেরিয়েছে? তার উৎপাদক বেরিয়েছে 3টি। তো এটা আমাদের মৌলিক সংখ্যা হবে না। এবার বলি যদি 5 দিয়ে কয়টি হবে? এবার যদি বলি 5 দিয়ে, তো 5 দিয়ে কি হবে? একটা হবে 1 আর আরেকটি হবে 5। এটা কি আর উৎপাদক বের হবে কি? না, এটার উৎপাদক বের হবে না। তো এটি আমাদের হবে মৌলিক সংখ্যা। আবার যদি বলি 6 দিয়ে, তো 6 দিয়ে কি হবে? 6 দিয়ে প্রথমে পাবো 6 একে 6, তারপরে কি পাবো 3 দুগুণে 6। তো এটার আমরা উৎপাদক কয়টি পেয়েছি? এটার উৎপাদক পেয়েছি আমরা 4টি। তো এটাও আমাদের মৌলিক সংখ্যা হবে না। তারপরে যদি দেখি এটি 7 এর মৌলিক কয়টি পাই আমরা, তো এটাও পাবো আমরা 1 এবং 7। তো এটা আমাদের কি হবে? মৌলিক সংখ্যা হয়ে যাবে। তো এবার যদি বলি 8, 8কে যদি আমরা করি, তো কিভাবে পাবো? একবার পাবো 1 8, তারপর পাবো 2 4, তারপর 9 দিয়ে যদি দেখি, 9কে আমরা যদি দেখি 1 9, তারপর 3, 9 একে 9, 3 3 9। আবার যদি আমরা 10কে দেখি, 10কে কয়টি পাবো? 10 একে 10, তারপর 5 দুগুণে 10। তো আমরা মৌলিক সংখ্যা পেলাম কয়টি? পেলাম 2 3 5 7। এবার যদি আমি বলি এক অঙ্কের মৌলিক সংখ্যা কয়টি, কোয়েকশনগুলা কিন্তু মাথায় রাখবে। এই ছোট ছোট কনসেপ্টে যেগুলো ছোট ছোট আমি কনসেপ্টগুলো বলি, এই কনসেপ্ট থেকে কিন্তু অনেকগুলো কোয়েকশন এক্সামে আসে। তো এবার যদি আমি বলি এক অঙ্কের মৌলিক সংখ্যা কয়টি, তো এক অঙ্কের মৌলিক সংখ্যা আমরা কয়টি পেলাম? 1টি 2টি 3টি 4টি। তো এক অঙ্কের মৌলিক সংখ্যা কয়টি? এবার যদি আমি বলি এক অঙ্কের মৌলিক সংখ্যা কয়টি, তো আনসারটা কি হবে? আনসারটা হবে 4টি। এক অঙ্কের আমরা মৌলিক সংখ্যা কয়টি পেয়েছি? আমরা এক অঙ্কের মৌলিক সংখ্যা পেয়েছি 4টি। এবার যদি আমি বলি সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটি কি? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটি কি হবে? 2 হবে। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটি কি? 2। এতটুকু বুঝতে পেরেছো তো যে এক অঙ্কের মৌলিক সংখ্যা কয়টি পেয়েছো? এক অঙ্কের মৌলিক সংখ্যা হলো 4টি। এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটির নাম কি? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটি আমরা কি পেয়েছি? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যাটি হলো 2। এবার আমরা পেয়েছি যে 1 থেকে 10 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা কয়টি পেয়েছি? 4টি পেয়েছি। 1 থেকে 10 পর্যন্ত আমরা কয়টি পেয়েছি? মৌলিক সংখ্যা 4টি। এবার বলি যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা, আমাদের মোট মৌলিক সংখ্যা হলো কত? 25টি। 1 থেকে 100 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 25টি। এবং 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 15টি। 1 থেকে 1 to 50 পর্যন্ত মানে মৌলিক সংখ্যা কি আমরা জানি প্রাইম নাম্বার। 1 থেকে 50 পর্যন্ত প্রাইম নাম্বার হলো 15টি। আবার 50 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 10টি। তো আমরা এতটুকু পর্যন্ত জেনেছি যে প্রথমে 1 ডিজিটের মৌলিক সংখ্যা 2 3 5 7, এতটুকু পর্যন্ত 4 পর্যন্ত জেনেছি। এবার আমরা মৌলিক সংখ্যা যে আমি যে বলেছি 1 থেকে 100 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা 25টি। এই 25টি সংখ্যা কিভাবে বার করব?
আজ আমি এমন একটি দেখিয়ে দেব যে অতি সহজেই 1 থেকে 100 পর্যন্ত আমরা মৌলিক সংখ্যাগুলো বের করে নিতে পারবো। শুধুমাত্র এক নামতার কারণে আমরা 25টি মৌলিক সংখ্যা আমরা অতি সহজেই বের করতে পারবো। তো দেরি না করে দেখিয়ে দেই কিভাবে মৌলিক সংখ্যা সহজে বের করা যায়। আর যেমন একটি আমি কনসেপ্ট বলবো যে এবং ট্রিক বলবো যে অতি সহজেই আমরা মৌলিক সংখ্যাটি বের করে নিতে পারবো 1 থেকে 100 পর্যন্ত। তো দেখে নেওয়া যাক কিভাবে করি আমি। তো প্রথমে আমি 6 এর কোটা নামতা লিখবো। তো প্রথমে 6 কে 6, 6 দুগুনি 12, 3 6 18, 4 6 24, 5 6 30 এতটুকু পর্যন্ত লিখে। তো এবার কি করব, এবার শুধু মাত্র 1 কম করব 5 আর 1 বাড়িয়ে দিব 7। সেম 1 কম করে নিব 11, 1 কম করে নিব 13, 1 কম 1 বেশি, আবার 1 কম 1 বেশি, আবার 1 কম 1 বেশি। বুঝতে পারছো কিভাবে বের করেছি? প্রথমে 6 এর কোটা নামতা লিখছি। 6 কে 6, 6 দুগুনি 12, 3 6 18, 4 6 24, 5 6 30। এবার কি করব, এই সংখ্যা থেকে 1 কম 1 বেশি, 1 কম 1 বেশি, 1 কম 1 বেশি, 1 কম 1 বেশি, 1 কম 1 বেশি। আমরা লিখে নিলাম কত, 5 6 30 পর্যন্ত। তারপর আবার এখানে আমরা লিখে নেব 5 6 6 6 30, 6 7 42, 6 8 48, 6 9 54, 6 10 60। প্রথমে এতটুকু পর্যন্ত লিখে নেই। আবার সেম প্রসেস, 1 কম 1 বেশি, 1 কম 1 বেশি, আবার 1 কম 1 বেশি, 1 কম ওইদিকে 1 বেশি, আবার ওইদিকে 1 কম ওইদিকে 1 বেশি। এবার কি করব, এবার এই সাইডগুলো মুছে নিব। এবার কি করবে, এবার যেগুলো 5 এবং 7 এর দ্বারা যেগুলো 5 এবং 7 দিয়ে পূরণ হবে সেগুলো আমরা কেটে নিব। নিলেই আমাদের মৌলিক সংখ্যা বের হয়ে যাবে। যেমন এটি কি, এটি আমাদের 5 7 11 13 17 19 23 25, 5 5 25 কেটে নিলাম, 29 31, 5 7 35, 37 41 43 47 49, 7 7 49, 53 55, 5 11 55, 59 61। তো এবার বুঝতে পেরেছো কি? তো দেখো আমরা কতটুকু পেলাম, 1 থেকে 60 61 পর্যন্ত আমরা পেয়ে গেলাম। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা পেয়ে গেলাম আমরা 61 পর্যন্ত। 1 থেকে 61 পর্যন্ত আমরা মৌলিক সংখ্যা কয়টি পেলাম, এতটি পেয়ে গেলাম। দেখো 5 7 11 13 17 19 23 29 31, তারপর 37 41 43 47 53 59 61। এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে। তো এতটুকু হলো। এরপরে আমরা এবার বলছি 60 পর্যন্ত আমরা 61 পর্যন্ত পেয়ে গেছি। এবার আমরা কিভাবে করব, এবার আমরা অনেকে বলবে যে এরপর তো আর আমরা পূরণের নামতা পারি না। তো কোনো ব্যাপার না, আমরা 6 প্লাস করে করে নিলেই আমাদের বেরিয়ে যাবে।
প্রথমে লিখে নিলাম 66, তারপরে লিখে নিব এর থেকে 6 বেশি করে নিব 72, তারপর থেকে আবার 6 বেশি করে নিব, তারপর আবার যদি 6 বেশি করে নেই হয়ে যাবে। তারপর এখানে লিখে নিব 90, তারপর আবার হবে 96 হয়ে গেল আমাদের 100 এর মধ্যে। তো আবার সেম এক কম আর ওইদিকে এক বেশি 65, 67, 71, 73, 77, 79, 83, 85, আবার ওইখানে 89, 91, 95, 97। তো এবার সেম প্রসেসে আমরা এক কম এক বেশি করে এটা কাটা যাবে, তারপর আবার যাবে 7, 11, 77, তারপরে যাবে কাটা, এগুলা মুছে নেই তখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে। যাবে 5, 17, 85, তারপর যাবে 7, 13, 91, তারপর আবার যাবে এটা মুছে নিলে ক্লিয়ার হয়ে যাবে, তারপর আবার যাবে 95, 60 এর 61 পরের 61 থেকে 100 পর্যন্ত আমাদের মৌলিক সংখ্যা পেলাম 1টি, 2টি, 3টি, 4টি, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি আর 60টি। তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়ে গেছে কিভাবে মৌলিক সংখ্যা বের করতে হবে। শুধুমাত্র 6 এর কোটা নামতা লিখে তারপর এক কম এক বেশি, এক কম এক বেশি এভাবে করে লিখে নিলেই, আর যে 5 এবং 7 দিয়ে যেগুলা পূরণ যাবে সেগুলাকে আমরা কেটে নিলে আমরা না সবগুলা মৌলিক সংখ্যা পেয়ে যাব। তো এবার প্রশ্ন কি আছে যেগুলা প্রিভিয়াস ইয়ারে এসেছিল। 1 নম্বর কোয়েশ্চনে কি বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ নট ট্রু, মানে নিচের কোন বিবৃতিটি সঠিক নয়। কি বলেছে? সঠিক নয়, আর সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। আমাদের প্রশ্নে কি চেয়েছে, তো এখানে কি বলেছে নিচের কোন বিবৃতিটি সঠিক নয় বা ভুল আছে। তো কি বলেছে সকল মৌলিক সংখ্যা বিজোড় সংখ্যা। সকল মৌলিক সংখ্যা কি বলেছে বিজোড় সংখ্যা। কেন আমরা এত সময় কি আলোচনা করেছিলাম বা আমি কি আলোচনা করেছি এত সময়, যে আমি বলেছি কি 2, তো 2 আমাদের কি বিজোড় সংখ্যা হবে নি, 2 আমাদের বিজোড় সংখ্যা নয়, এটি জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা। তো এটা কি আমরা পেয়েছি, এটা ভুল হয়েছে, এটা আমাদের কি হয়েছে ভুল হয়েছে। আর আমাদের প্রশ্নে কি বলেছে যে সঠিক নয়, কোনটি আমাদের সঠিক নয়, তো কারেক্ট আনসার হবে এটি। তো এরপরেও কি বলেছে আমরা দেখে নেই, যদি হয়তো আরো থাকে। কি বলেছে মৌলিক সংখ্যা অসীম সংখ্যক। আমি প্রথমে কি বলে দিয়েছিলাম যে মৌলিক সংখ্যা অসীম সংখ্যক পর্যন্ত থাকে, কারণ মৌলিক সংখ্যা এটি কোনো অপরিমিতভাবে সীমাবদ্ধ থাকে না, এটাই অসীম সংখ্যক। তো এটি আমাদের ঠিক হয়ে যাবে, এটি কারেক্ট। তারপর কি একটি মৌলিক সংখ্যার মাত্র 2টি গুণকীয় থাকে। আমি প্রথমেই বলে দিয়েছি যে কনসেপ্টে বলে দিয়েছি যে একটি মৌলিক সংখ্যার মাত্র 2টি গুণকীয় থাকে, কারণ কি এক এমন একটি সংখ্যা হলো এক এবং সে নিজে, মানে আমরা যেটি দিয়ে ভাগ করি না কেন সে নিজে। যেমন যদি আমি বলি 3 কে আমরা একমাত্র করতে পারবো কি দিয়ে, 1 দিয়ে, এবং সে নিজে মানে 3 দিয়ে করতে পারবো, আর এক্সট্রা কোনো নাম্বার দিয়ে এটিকে করতে পারবো না, বা যার উৎপাদক কেবল 2টি থাকে। তো কি বলেছে একটি যে সংখ্যার মাত্র গুণকীয় থাকে 2টি। তারপর বলেছে এক অঙ্কের মৌলিক সংখ্যা মাত্র 4টি। এক অঙ্কের মৌলিক সংখ্যা আমি
কি বলেছিলাম প্রথমে কনসেপ্টে আমি কি বলে দিয়েছিলাম যে এক অঙ্কের মৌলিক সংখ্যা কয়টি? এক অঙ্কের মৌলিক সংখ্যা হলো 4টি। কি কি? 2, 3, 5 এবং কি 7। তাই এক অঙ্কের মৌলিক সংখ্যা কয়টি? 4টি। এক অঙ্কের মৌলিক সংখ্যা মাত্র 4টি। আমরা সবগুলাই ঠিক পেয়েছি, এই তিনগুলাই কিন্তু সঠিক। আর সঠিক নয় বলে দিয়েছে, তো আমরা পেয়েছি অপশন নম্বর এতে আমাদের বলে দিয়েছে সকল মৌলিক সংখ্যা বিজোড় সংখ্যা, যা সঠিক নয়, কারণ 2 একটি যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা। তো আমাদের আনসার হবে অপশন এ। তো বুঝতে পেরেছ? আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, আমি পরবর্তী ভিডিওতে আবার আলোচনা করতে পারবো। তো কোয়েশ্চন নাম্বার 2 কি বলে দিয়েছে দেখো, এইগুলো আমি বলেছিলাম, প্রথমেই বলেছিলাম যে প্রাইম নম্বরের কিছু কোয়েশ্চন আসে এক্সামে, প্রত্যেক সিটের পরীক্ষায় প্রাইম নম্বরের থেকে 2-1 মার্কের কোয়েশ্চন আমরা দেখতে পাই। তো 2 নম্বরে কি বলেছে, নিচের বিবৃতিগুলো বিবেচনা করো। কি বলেছে এগুলি দেখে নেই। কি বলেছে, সকল মৌলিক সংখ্যা বিজোড় সংখ্যা। তো এটা কি বলেছে, এটা সকল মৌলিক সংখ্যা বিজোড় সংখ্যা না, হবে না, কারণ আমি প্রথমেই বলেছি যে 2 একটি আমাদের কি যুগ্ম সংখ্যা। তো এটা আমাদের ভুল হয়ে যাবে। তারপর কি বলেছে, এক অঙ্কের মৌলিক সংখ্যা হলো 5টি। এক অঙ্কের মৌলিক সংখ্যা 5টি। আমি বলেছি কি এক অঙ্কের মৌলিক সংখ্যা 4টি, 2, 3, 5, 7। কি বলেছি, 2, 3, 5, 7। এক অঙ্কের মৌলিক সংখ্যা হলো 5টি, তাহলে এটাও আমাদের হয়ে যাবে ভুল। মৌলিক সংখ্যা অসীম সংখ্যক। হ্যাঁ, মৌলিক সংখ্যাকে আমরা গুণে শেষ করতে পারি না। মৌলিক সংখ্যা কি অপরিমিত রূপে থাকে বা অসীম সংখ্যক, তাহলে এটা কি হবে আমাদের শুদ্ধ। তারপর বলেছে 4 নম্বরে কি বলেছে, মৌলিক সংখ্যার মাত্র 2টি গুণকীয় থাকে। মৌলিক সংখ্যার কি আমি প্রথমে কি বলেছিলাম যে মৌলিক সংখ্যার 2টি গুণকীয় বা উৎপাদক থাকে। কি কি থাকে, এক এবং সে নিজে, যা দিয়ে আমরা করি না কেন সে নিজেই হবে, আর হবে এক, তাছাড়া অন্য কোনো কিছু দিয়ে করা যাবে না। তো আমরা 2টি পেলাম, এই মধ্যে 2টি পেলাম। তো 3 এবং 4 আমরা কত নম্বর অপশনে দেখতে পাই? 3 নম্বর অপশনে দেখতে পাই, যা হলো আমাদের কারেক্ট আনসার। তো এর পরবর্তী প্রশ্নে চলে যাই, দেখি এখানে কি লেখা আছে। পরবর্তী প্রশ্নে বলে দিয়েছে নিচের কোন বিবৃতিটি ভুল। এখানেও কি বলেছে, ভুল মানে ইনকারেক্ট বা রং। তো এখানে বলেছে নিচের কোন বিবৃতিটি ভুল। মৌলিক সংখ্যা অসীম সংখ্যক। মৌলিক সংখ্যা কি অসীম সংখ্যক, এটা তো আমাদের শুদ্ধ হয়ে যাবে, কারণ কি মৌলিক সংখ্যা অসীম সংখ্যক ভাবে আছে। সকল মৌলিক সংখ্যা বিজোড় সংখ্যা। দেখো, প্রথমে আমরা মৌলিক সংখ্যার মধ্যে অনেকগুলো পেয়ে গেছি, এটিও সিটের পরীক্ষায় এসেছে। সকল মৌলিক সংখ্যা বিজোড় সংখ্যা না, সকল মৌলিক সংখ্যা বিজোড় সংখ্যা না, কারণ 2 হলো আমাদের যুগ্ম সংখ্যা। তারপর কি বলেছে, এটি আমরা ভুল পেয়ে গিয়েছি। তারপর পরবর্তী অপশনে কি বলেছে সেটা দেখে নিই। মৌলিক সংখ্যার মাত্র 2টি গুণকীয় থাকে। হ্যাঁ, এটাও তো সত্য, কারণ কি মৌলিক সংখ্যার 2টি গুণকীয় বা উৎপাদক থাকে। 90 এবং 100 এর মধ্যে মাত্র একটি মৌলিক সংখ্যা রয়েছে, সেটি কি সত্য, কারণ 90 এবং 100 এর মধ্যে আমরা যদি দেখি তো আমরা কি পাবো, 97 একটি মৌলিক সংখ্যা, আর কোনো মৌলিক সংখ্যা পাবো না। 90 এবং 100 এর মধ্যে কয়টি মৌলিক সংখ্যা রয়েছে, একটি মৌলিক সংখ্যা রয়েছে। তো আমরা আনসার কত নম্বর, নিচের কোন বিবৃতিটি ভুল সেটি কত নম্বর অপশনে পেয়ে গেছি, আমরা অপশন নাম্বার বি তে পেয়ে গেছি, কারণ বলেছে সকল মৌলিক সংখ্যা বিজোড় সংখ্যা, যা আমাদের অসত্য, কারণ কি 2 কি আমাদের যুগ্ম সংখ্যাও আছে, 2 হলো আমাদের যুগ্ম সংখ্যা, আর আমরা সেটা যেটা বলে দিয়েছি, যেটা কোয়েশ্চন ভুল সেটাই আমরা বের করতে, আর তাই আমরা পেয়েছি অপশন নাম্বার বি তে, আর বাকি সবগুলাই কিন্তু শুদ্ধ। এগুলো কিন্তু মাথায় রাখবে, কারণ কি পরীক্ষার সময় এটা যদি অন্য কোনো কিছু দিতে পারে, তাহলে কনসেপ্ট যদি আমাদের ক্লিয়ার হয়ে যায়, তখন আমরা কি করব, পরীক্ষায় যে কোনো কিছু আসুক না কেন আমরা সেটি লিখে দিতে পারবো। তো এর পরবর্তী প্রশ্নে কি বলে দিয়েছে,
এর পরবর্তী প্রশ্নে বলেছে নিচের ধারণাটিতে অনুপস্থিত সংখ্যাটি নির্ণয় করো। এটা এসেছে সিটেট 2024 ইংরেজিতে। তো এটি কি বলেছে দেখো, এখানে বলেছে 43, 47, 53, 59। তো আমরা এতটুকু যে এত সময় আলোচনা করেছিলাম সেটি থেকে আমরা একটা জিনিস গেস করতে পারছি যে এই সবগুলোই আমাদের কি মৌলিক সংখ্যা, এই সবগুলোই কি আমাদের প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। তো 43, 47, 53, 59, তো এর পরবর্তী কি হবে? আমি বলেছিলাম যে 6 10 60, তো এর আগের কি হবে 59 বা 59, এবং এর পরবর্তী কি হবে 61। তো এগুলো কি 5 দিয়ে কাটা যায়? এটা 5 দিয়ে কাটা যায় বা 7 দিয়ে কাটা যায়? এটা কি 5 দিয়ে বা 7 দিয়ে কাটা যায়? না, এটা কাটা যায় না। তো এর পরবর্তী প্রশ্ন 59 এর পরবর্তী মৌলিক সংখ্যাটা কি হবে 61। তো আমরা এখানে কি পাবো 61, যা অপশন নম্বর ডি তে আমরা পেয়ে গেছি। তো বুঝতে পেরেছো কিভাবে আমরা তাড়াতাড়ি মৌলিক সংখ্যা বের করতে পারি? এইভাবে করলে তাড়াতাড়ি মৌলিক সংখ্যাগুলো বের করে কেবল 6 এর গুণিতকগুলি আমরা লিখে তারপর 5 এবং 7 দিয়ে যেগুলো কাটা যায় সেগুলো কেটে আর বাকিগুলো আমাদের হয়ে যাবে মৌলিক সংখ্যা। তো এবার পরবর্তী প্রশ্নে কি বলে দিয়েছে? পরবর্তী প্রশ্ন এসেছে সিটেট 2024 ইংরেজিতে। তো পরবর্তী প্রশ্নে কি বলেছে? নিচের কোন বিবৃতিটি সঠিক? এটাতে কি বলেছে? সঠিক বা ট্রুথ। তো এটাকে কি বলেছে দেখে নাও। এটাকে বলেছে এক একই সঙ্গে মৌলিক ও যৌগিক সংখ্যা। কি বলেছে? এক একই সঙ্গে মৌলিক ও যৌগিক সংখ্যা। আমি প্রথমে বলে দিয়েছি কি এক না তো যৌগিক সংখ্যা আর না তো মৌলিক সংখ্যা, এক মৌলিকও নয় যৌগিকও নয়। এইটুকু এখানে দেখতে হবে, আমি যা বলে দিয়েছি এখানে এসে এক মৌলিকও নয় যৌগিকও নয়। আর কি বলেছে? নিচের কোন বিবৃতিটি সঠিক? তো আমরা সঠিক কি পেয়ে গেলাম অপশন নাম্বার বি তে। তো আমাদের আনসার, কারেক্ট আনসার কি হবে? অপশন বি হবে, এক মৌলিকও নয় যৌগিকও নয়। আর আমাদের প্রশ্নে বলে দিচ্ছি যে নিচের কোন বিবৃতিটি সঠিক। এটা কিন্তু সিটেট 2024 ইংরেজিতে এসেছে। তো আশা করি বুঝতে পেরেছো আজকের ক্লাস। তো প্রাইম নাম্বারের বিষয়ে যদি কোনো আবার বুঝতে অসুবিধা হয়ে থাকে বা আরো যদি কোনো কিছু কনসেপ্ট লাগে, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি নেক্সট ক্লাসে আবার বোঝানোর চেষ্টা করব। আর ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।